লাউ, লাউটা একেবারেই ফ্রেশ বন্ধুরা। লাউটা আমি প্রথমে খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে নেব। লাউটাকে আমি খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি, এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। এখানে আমি দুটো আলু বড় সাইজে নিয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে কেটে টুকরো করে কেটে নিয়েছি। নিয়েছি কাঁচা লঙ্কা আর দুটো টমেটো। এখানে আমি ফোড়নের জন্য নিয়েছি কালো সর্ষে, তেজপাতা। কড়াইতে তেল গরম হয়ে গেছে, ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়ন দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, পরিমাণ মতো হলুদ, স্বাদ অনুযায়ী লবণ, 1.5 চা চামচ ধনিয়া পাউডার। সবগুলো মশলা অ্যাড করা হয়ে গেছে, মশলাটা আমি ভেজে নেব। দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা, মশলা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আলু। লাউয়ের এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ, আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করছি না। মশলা আলু কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ। লাউও ভালোভাবে কষিয়ে নেব। তিন চার মিনিটের মতো ঢেকে দিলাম, ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দেবো জল। জলটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। জল দেওয়ার পর চুলার আঁচ আমি মিডিয়াম হাই করে ঢেকে দিচ্ছি। লাউগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, আমি আরেকটু রান্না করে নেব। নিরামিষ লাউয়ের এই মজাদার রেসিপিটি তৈরি হয়ে গেছে বন্ধুরা। লাউয়ের এই নিরামিষ রেসিপিটি সার্ভ করার জন্য একেবারেই রেডি। এই রেসিপিটি রুটি, ভাত, পরোটার সঙ্গে সার্ভ করা যায় অনায়াসে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো বন্ধুরা, তোমরাও এই গরমে খুব সাধারণভাবে লাউয়ের তরকারি এভাবে রান্না করে নিতে পারো, অনেক অনেক ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি সবসময় চেষ্টা করি খুব সহজে তৈরি করা যায় কিভাবে মজার মজার রেসিপি। সবাই খুব ভালো থেকো। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।